দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আখমারি মেশিনের ভিডিও। এই আখমারি মেশিনগুলো মূলত যারা বাজারে বা বিভিন্ন মেলায় আপনারা দেখে থাকবেন যে একটা ভ্যানের উপরে বা বিভিন্নভাবে তারা একটা মেশিন সেট করে আখের রস বা আখের জুস বানিয়ে গ্লাস গ্লাস করে বিক্রি করছে। এই মেশিনটা মূলত সেই মেশিন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আখমারি মেশিনটা সম্পর্কে জানানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা আমাদের কাছে দুই প্রকারের মেশিন পাবেন, একটা হচ্ছে এসএস এর মেশিন এবং আরেকটা হচ্ছে লোহার মেশিন। তো দর্শক শ্রোতা, আমি যদি একটু আপনাদেরকে এসএস এর মেশিনটা দেখাই তাহলে দেখতে পাবেন এই মেশিনটা আমরা লোহার ফ্রেম দিয়ে তৈরি করে সম্পূর্ণ মেশিনটাকে এসএস এর কভার দিয়ে মুড়িয়ে দিয়েছি, অর্থাৎ এসএস এর শিট দিয়ে এটাকে কভার করে দিয়েছি, যার কারণে এখানে আপনার জং আসার সম্ভাবনা খুবই কম। এছাড়া এখানে যে রোলারটা দেখতে পাচ্ছেন, এই রোলারটা সম্পূর্ণ এসএস এর তৈরি। এখানে A to Z একেবারে ঢালাই এসএস দিয়ে তৈরি করা, অর্থাৎ এই এসএস এর রোলারটার কারণে কিন্তু এই মেশিনটার দাম একটু বেশি হবে। দর্শক শ্রোতা, এখানে সবগুলো মেশিন অনেক সুন্দর এবং মজবুত করে তৈরি করা। আপনারা একটা মেশিন নিয়ে দীর্ঘদিন, অর্থাৎ 20, 25, 30 বছরও এই মেশিনগুলো কিছুই হয় না। আপনারা একটা মেশিন দিয়ে দীর্ঘদিন কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। এখানে যে প্রিমিয়ামগুলো আছে এবং এখানে যে বেয়ারিংগুলো আছে সবগুলো আমরা খুবই উন্নত মানের তৈরি করেছি এবং উন্নত মানের জিনিস দিয়ে আমরা এটা তৈরি করেছি যেন আপনারা দীর্ঘদিন এটাকে ব্যবহার করতে পারেন। দর্শক শ্রোতা, আমি যদি একটু লোহার মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন এখানে আমরা A to Z সবকিছু লোহা দিয়ে তৈরি করেছি। এই লোহা দিয়ে তৈরি করার কারণে এখানে একটা সমস্যা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত এটাকে একটু রং করতে হবে। তা না হলে যেহেতু আখের রস শুকিয়ে গেলে একটু আঠালো টাইপের হয়ে যায়, যার কারণে এটাতে লেগে থাকে। লেগে থাকার কারণে কিন্তু একটা জং ধরার সম্ভাবনা তৈরি হয়। এই যে জং ধরার সম্ভাবনা তৈরি হয়, যার কারণে সেটাকে মাথায় রেখে আপনাকে এটাতে নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এটাকে নিয়মিত রং করে রাখতে হবে। এবং এখানে যে রোলারটা দেখতে পাচ্ছেন, এই রোলারটা সম্পূর্ণ লোহার তৈরি। এই যে লোহার তৈরি রোলার, এটা লোহার তৈরি হওয়ার কারণে একটা অসুবিধা আপনাকে ফেস করতে হবে, সেটা হচ্ছে আপনারা কিছুদিন এটা ব্যবহার করার পর এই রোলারটা আসলে একটু কালচে কালচে ভাব হবে, কিন্তু এখানে আখের রসের কোনো পরিবর্তন ঘটবে না। যেহেতু এটা লোহা, লোহার সাথে আখের রসের একটা বিক্রিয়া করে এই লোহাটা আসলে কালচে রং ধারণ করে, কিন্তু এখানে আখের রসের যে অরিজিনাল কালার, সেই কালার কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় না। আখের রসের মতোই থাকে। এই কারণে এই মেশিনটা একটু দাম কম আছে, আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু দামের ধারণা দিই তাহলে এসএস এর মেশিনের তুলনায় লোহার মেশিনটা আপনারা একেবারে অর্ধেক দামে পেয়ে যাবেন।